নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে রসুনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখলে আপনারা অবাক হবেন যে সত্যি এই রকম আবার রসুন রান্না করা যায়। হ্যাঁ, সত্যি রান্না করা যায়। এইভাবে রসুনের রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রসুনের রেসিপিটি তৈরি করতে রসুনটাকে জাস্ট একটু বেছে নিতে হবে আর একটার থেকে আরেকটা কোয়া এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে বড় কোয়া যে রসুনগুলো হয় সেগুলো নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট যে রসুনের কোয়া পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন। এইভাবে যদি রসুন তৈরি করেন বা রান্না করেন, গরম গরম ভাত, বিরিয়ানি, পোলাও, এমনকি রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে প্রায় 250 গ্রাম গোটা রসুন নিয়েছি আর রসুনগুলোকে একটু বেছে নিচ্ছি আর একটার থেকে আরেকটাকে ছাড়িয়ে নিতে হবে, কিন্তু ভুলেও রসুনের খোসাগুলো ছাড়াতে যাবেন না। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, নিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নর্মাল টেম্পারেচারে। এবারে তার মধ্যে আমি রসুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে কি হবে, রসুনটা দেখবেন একটু নরম হয়ে যাবে, খোসাগুলো আর মানে পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন রসুনগুলোকে আমি এই রকমভাবে মানে ভালো করে জলে ভিজিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে আমি ফিরে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রসুনগুলো ভিজে মানে ভারী হয়ে গেছে, দেখুন জলের তলায় কিন্তু ডুবে রয়েছে। এখন আমি একটু হাতের সাহায্যে কষলে নেব, নিয়ে 2 থেকে 3 বার একটু ভালোভাবে একটু এই রকম করে হাত দিয়ে চিপে ভালো করে জল পাল্টে তুলে নেব। এক্সট্রা করে কিন্তু আর ধোয়ার দরকার পড়বে না। এমনি রেসিপিটি আমি খোসা সমেতই তৈরি করব আর রসুনের মধ্যে খুব একটা কিন্তু ধুলোবালি কাদা থাকে, যতটুকুই সেটাই ধুলে এইভাবে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন ভালো করে জল চিপে আলাদা একটা পাত্রের মধ্যে আমি এইভাবে তুলে নিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই রসুনের মধ্যে না এক্সট্রা জল কিছুটা লেগে রয়েছে, সেগুলোকে একটু সুতির কাপড় দিয়ে মুছে নিলে ভালো হয়। আপনাদের হাতের কাছে যদি সুতির কাপড় থাকে তো ভালো, আর না হলে খবরের পেপারের মধ্যে এটাকে এইভাবে ফেলে দিয়ে একটু চিপে নেবেন, তাহলে এক্সট্রা যে জলগুলো লেগে থাকে সেগুলো মানে পুরোপুরি একদম পরিষ্কার হয়ে শুকনো শুকনো মতন হয়ে যাবে, আর সেক্ষেত্রে রেসিপিটিও ভালো হবে। দেখুন রসুনগুলোকে আমি হাফ হাফ করে ভালো করে এই কাপড়ের মধ্যে নিয়ে একটু ঘষে নেব, তাহলে যে জলগুলো রয়েছে সেগুলো পুরোপুরি বেরিয়ে যাবে। তো খাই খাই অনু রান্নাঘরে বন্ধুরা আপনাদের এই রকমের সহজ সরল রেসিপি অনায়াসে পেয়ে যাবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে রিফাইন তেল। আপনারা তেলটা দেখে বুঝতে পারছেন খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। এখন এই হাতার সাহায্যে দেখুন একটা ঝাঁঝরির সাহায্যে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। কড়ার চারিদিকটা একটু লাগিয়ে দিলাম, দিয়ে কি করতে হবে, এই যে রসুনটাকে আগের থেকে ধুয়ে মুছে রাখলাম সেটাকে ঢেলে দিলাম। ওই খোসা সমেতই রসুনগুলোকে আমি এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মচমুচে করে ভেজে নেব। গায়ে যতক্ষণ না কালার আসবে ততক্ষণ কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো আপনারাও একটু সময় হাতে করে নিয়ে রেসিপিটি তৈরি করে দেখবেন। স্বাদ মুখে লেগে থাকবে, রসুনের এতটা টেস্টি হয়ে ওঠে এইভাবে তৈরি করলে। এখন আমি কড়াইয়ের চারিদিকটাই ছড়িয়ে দিলাম রসুনগুলোকে তেলের মধ্যে, আর একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। রসুনের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, হ্যাঁ, দিয়ে ভালো করে রসুনটাকে ভাজবো। লবণের স্বাদটা কিন্তু আপনারা রসুনের পরিমাণটা বুঝিয়ে দেবেন। আমি এখানে যতটুকু রসুন নিয়েছি তার অনুপাতে লবণটা ব্যবহার করলাম। আবারও কড়াইয়ের চারিদিকটা এভাবে ছড়িয়ে দিতে হবে, দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব গায়ে একটা কালার আসা পর্যন্ত। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আপনারা দেখবেন রসুনগুলো চটর পটর করে কিন্তু ফাটতে আরম্ভ করে দেবে, তাই সাবধানের সাথে একটু ভেজে নেবেন। রসুনটা কি হয়, তেলের মধ্যে আমি যেহেতু খোসার সমেত এটাকে তৈরি করছি, রসুনগুলো ভিতর থেকে ফুলে ওঠে গরমে পড়ার পরে, আর খোসাটার থেকে একটা বাষ্প বেরিয়ে ফাটতে আরম্ভ করে দেয়। তো সেটা কিন্তু আপনারা একটু সাবধানতা মানে বজায় রেখে তৈরি করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটি তৈরি হবে ঝাল ঝাল, তার সাথে কিন্তু লবণটাও থাকবে। দেখুন আমি ভালো করে সমস্তটা মানে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া।
এই রেসিপিটি তৈরি হবে একটু স্পাইসি। তো আপনারা যারা আছেন ঝাল পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা পরিমাণটা কম করে নিতে পারেন। এখন রসুনটাকে আমি একটু সাইড করে দিলাম, দিয়ে এক্সট্রা যে তেলটা রয়েছে ওই তেলটা আমি তুলে রাখবো। এতটা তেল আমার লাগবে না। হ্যাঁ, এই তেলটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। এই রসুন ভাজার তেল কিন্তু মারাত্মক টেস্টি হয়, যে কোনো রান্নার স্বাদ কিন্তু দারুণ বাড়িয়ে দেয়। তো এই তেলটা ভুলেও ফেলতে যাবেন না। এই তেল দিয়ে আপনারা মাছের রেসিপি, ডিম, মাংস যা হোক কিছু একটা তৈরি করে নিতে পারবেন, ভীষণ টেস্টি হবে। এখন তেলটাকে সরিয়ে নিয়ে আমি আরও মোটামুটি 5 থেকে 6 মিনিট এইভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একেবারে জোরে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ফাটাফাটি আরম্ভ করে দেবে রসুনগুলো। আর আপনারা হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবেন। এই দেখুন, আরও আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রসুনের কালারটা কিন্তু আপনারা দেখে কি বুঝতে পারছেন একটু চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা চেঞ্জ হচ্ছে। যখনই এই রেসিপিটি আপনারা সার্ভ করবেন, যাকে দেবেন সে কিন্তু তাকে বলে দেওয়া হবে যে রসুনের খোসাটাকে ছাড়িয়ে খেতে হবে, রসুনের খোসা সমেত কিন্তু যেন খেয়ে ফেলবে না। আর এইভাবেই আপনারা কিন্তু মোটামুটি 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। এই দেখুন রসুনগুলো কি সুন্দর গায়ে একটা ভাজা কালার চলে এসছে। এই রকম গাটা একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর কালার হয়েছে। তো আজকের আমার রসুন ভাজা অলমোস্ট হয়ে এসেছে। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। তো আমি দেখুন ভালো করে তেলটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এটাকে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন, অথবা আপনারা রেখে দিয়েও খেতে পারেন। এটা রুটি পরোটার সাথে যে কোনো তরকারি হোক বা যে কোনো একটা কিছু দেবেন, তার সাথেই 2-3টে করে রসুনের কোয়া দিয়ে দেবেন। এটা খেতেও কিন্তু মুখরোচক ভালো লাগবে, আর তার সাথে খাওয়াটাও কিন্তু বেশ ভালো হয়। এই দেখুন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তো আজকের আমাদের রসুন ভাজা একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই করে ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। তো খাই খাই অনু রান্নাঘর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা।